মানে আপনি যে মেয়েরে বিয়ে করতে চাইছেন ওরে আরেকজন ওর বাপ মা না, আপনি না প্রথমে বললেন যে আপনার খালাতো ভাইয়ের দায়িত্ব দিছি। হ্যাঁ ঠিক করে না, আপনি খালাতো ভাই না, ওকে দিছি দায়িত্ব। তো ও তো আমার আপন, আমরা একেবারে ছোটকাল ধরে আপনের মতো। তোর দায়িত্ব দিছি ও আর আমার এক মামারে, কিন্তু ওরা আমার সাথে কাদদারি করছে প্রস্তাব নিয়ে। ওনাদেরকে এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করছে, কয় না ওর কথা ঠিক নেই সেই কয়া। তারপরে আমি যা দেখি যে ওর ঠিক হয়ে গেছে, আমি যতই চেষ্টা করছি ওটা আমি আর রিটার্ন করাইতে পারিনি। না পারার কারণে তখন আমি ওদের উপর জিদ করে 7 দিনের মধ্যে এটা বিয়ে করলাম। এটা মানে এখন বর্তমান যে ভাবি আছে তার মানে আপনার 7 দিনের পছন্দের ভিতরে বিয়ে। ওই মামা একটারই লাগা দিছে, এরা আবার এদের উপরও না ওইব না নাটা করছে। আমি কইছি খারাপ হইলেও খারাপ, ভালো হইলেও ভালো, এটাই করবো। তো করে দিয়ে আমার আর সময় নষ্ট করে লাভ নেই। তারপরে আর কি আল্লাহ হুকুম হইলে হয়ে গেল। তোমার এখন বাবির সাথে কত বছরের সংসার আপনার? তাও তো 27 প্রায় 27 বছর। 7 দিনের দেখাই 27 বছরের সংসার। 25 তুমি আমি মানে বিয়ে করছি আমার মনে হয় 97 সালে। 5-7 বছর ধরে প্রেম করে বিয়ে করে, এরপরে 1 বছর পরেই ধরেন তাদের সংসারে অশান্তি বা ডিভোর্স হয়ে যাচ্ছে। আর আপনাদের যুগের গল্প যদি বলি, সেটা হচ্ছে যে ধরেন প্রেম করেন নাই, 7 দিনের একটা দেখাই বিয়ে করে ফেলেছেন। ধরেন এখন পর্যন্ত 27 বছরের একটা জার্নি কন্টিনিউ করছেন আর কি। আপনার 3টা বাচ্চা। তো আপনি এখনকার জেনারেশনকে আসলে কিভাবে মূল্যায়ন করেন, বা এখনকার জেনারেশনদের প্রতি আপনারা যারা সিনিয়র সিটিজেন, তারা আসলে এখনকার জেনারেশনের যে প্রবলেমটা হচ্ছে, এদেরকে আসলে উত্তরণের উপায় বা এই যে 27 বছর একসাথে রয়েছেন, কিভাবে আসলে কি বিয়ের জিনিসটা কি স্যাক্রিফাইস আমার দৃষ্টিতে। যদি আপনি স্যাক্রিফাইস না করতে পারেন তাহলে সংসার টিকবে না, এই কলরা লাগেই থাকবে। আমাদের ভীষণ মানে একটা একাকী ভাব চলে আসছে, যার জন্য আমরা এখন সংসার জীবন আমাদের লাস্টিং করে না। আর সম্পূর্ণ সবাইকে নেগেটিভ ভাবে, পজিটিভ কেউ কারোর নেয় না। এটা হলো বড় সমস্যা। সবাইকে আপন ভেবে নিতে হবে, ছেলের বাবা মাকেও আবার মেয়ের বাবা মাকেও, উভয়কে ভালো জানতে হবে। ওই আমার করে বিয়ে করছি দেখে আপনি যদি এই স্বামী নিয়েই পাগল হয়ে যান, স্বামীর এই যদি কামের লোক বানাইতে চান, তাহলে তো এটা অবশ্যই বিয়ে এটা থাকবে না। করতে পারে করুক, কিন্তু তাই বলে যে একজনকে কার সাথে কি বলবে এরকম না, তাদের অহংকার এসে যায়। এটা হলো ব্যাপার। ওই অহংকার কারণেই পতন হয়ে যায়, এটা তো হাদিসের কথা। আপনি অহংকার করবেন, পতন শেষ। না, আমি আসলে যে কোশ্চেনটা করতে চেয়েছি সেটা হচ্ছে যে ধরেন এখনকার জেনারেশন তো ধরেন প্রেম করে বিয়ের আগে 5-6 বছর বা 7 বছর ধরে প্রেম করছে, এরপরে ধরেন বিয়ে হলো, বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে 1 বছর পরে আবার সব ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এইখানে আসলে গ্যাপটা কোথায় আপনার মনে হয়? আসলে প্রেম করে একটা থিম নিয়ে, কিন্তু যখন সংসার জীবন যায় তখন আরেকটা থিম, যার জন্য সমস্যা হয়। ওই প্রেমের জীবনটা ধরে রাখতে চায়। প্রেম করা আর পারিবারিক সমস্যা তো এক না, দুইটা দুই দিন। আপনি বলতে চাইছেন যে আসলে সংসার আর প্রেম আসলে আলাদা, পুরাটাই আলাদা। এখন প্রেমের ভাব নিয়ে যদি আমি সংসার লাইফ করতে চাই তাহলে তো হবে না। তার মানে আপনার সাজেশন হচ্ছে যে যদি রিলেশন করে কেউ যদি বিয়ে করে, তাকে চিন্তা করতে হবে বি প্র্যাকটিক্যাল, মানে প্র্যাকটিক্যাল জিনিসটা আসলে তার হতে হবে। তাহলে আসলে সংসারটা মানে এই যে আপনি 7 দিনের পরিচয়ে আসলে বিয়ে করে 27 বছর এখন করছেন, 2-3টা বাচ্চা আপনার, আপনি আলহামদুলিল্লাহ সুখী পরিবার, আল্লাহর কাছে শুকরিয়া। তো আপনিও আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে বললেন যে আসলে পরিবার আসলে বা হাজবেন্ড ওয়াইফের যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকে বা স্যাক্রিফাইসটা থাকে, তাহলে সংসারটা আসলে সুখের হয়। এটাই আসলে আপনার মন্তব্য। অবশ্যই। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য।